আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন শুরু করা যাক। এবারে আমরা ১৯ নম্বর প্রশ্নের সমাধান করব। ১৯ নম্বরের প্রশ্নে বলছে আমাদের ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য সমান ৫:৬, এতে শতকরা লাভ হয় কত? তাহলে এখানে আমাদের ক্রয় মূল্য ৫ এবং বিক্রয় মূল্য হচ্ছে আমাদের ৬। তাহলে ক্রয় মূল্যর চেয়ে যেহেতু বিক্রয় মূল্য বেশি, বিধায় লাভ হয়েছে। লাভ নির্ণয়ের সূত্রটি হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য ৬ টাকা বিয়োগ ক্রয় মূল্য হচ্ছে ৫ সমান হচ্ছে ৬ থেকে ৫ বিয়োগ করলে হয় ১ টাকা। যেহেতু বলছে শতকরা লাভ হয় কত, তাহলে শতকরা লাভ নির্ণয়ের সূত্র আমাদের জানা আছে। শতকরা লাভ নির্ণয়ের সূত্রটি আমরা লিখে নেই। তাহলে শতকরা লাভ নির্ণয়ের সূত্রটি হচ্ছে লাভ ভাগ ক্রয় মূল্য গুণন ১০০%। তাহলে লাভ আমাদের ১ টাকা, ক্রয় মূল্য হচ্ছে আমাদের ৫ টাকা গুণন ১০০%। ৫ দ্বারা ৫কে ভাগ দিলে ১ হয়, ৫ দ্বারা ১০০কে ভাগ দিলে হবে আমাদের ২০ সমান হচ্ছে ২০%। তাহলে ১৯ নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে খ ২০%। এবারে আমরা ২০ নম্বর প্রশ্নের সমাধান করব। ২০ নম্বরের প্রশ্নে বলছে আমাদের কোনো জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 4/5 অংশ হলে শতকরা লাভের হার কত? তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের কথা বলা আছে। আমাদের বুঝতে হবে কোনটি বিক্রয় মূল্য এবং হচ্ছে কোনটি ক্রয় মূল্য। যেহেতু প্রথমে বলা আছে ক্রয় মূল্য, তাহলে লবটি হবে ক্রয় মূল্য, পরে বলা আছে বিক্রয় মূল্য, বিধায় হর হচ্ছে আমাদের বিক্রয় মূল্য হবে। তাহলে বিক্রয় মূল্যের চেয়ে ক্রয় মূল্য কম হলে লাভ হয়। তাহলে লাভ নির্ণয়ের সূত্র আমাদের জানা আছে, সূত্রটি লিখে নেই। সূত্রটি হচ্ছে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য আমাদের ৫ টাকা বিয়োগ ক্রয় মূল্য হচ্ছে আমাদের ৪ টাকা। ৫ থেকে ৪ বিয়োগ করলে হবে আমাদের ১ টাকা। প্রশ্নে বলছে আমাদের শতকরা লাভের হার কত? তাহলে শতকরা লাভের হার নির্ণয়ের সূত্রটি আমরা প্রথমে লিখে নেই। শতকরা লাভ নির্ণয়ের সূত্রটি হচ্ছে শতকরা লাভ সমান লাভ ভাগ ক্রয় মূল্য গুণন ১০০%। তাহলে লাভ আমাদের ১ টাকা, ক্রয় মূল্য আমাদের হচ্ছে ৪ টাকা গুণন ১০০%। ৪ দ্বারা ১০০কে ভাগ দিলে হবে আমাদের ২৫। ১ দ্বারা ২৫কে গুণন করলে হবে আমাদের ২৫%। তাহলে ২০ নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে ক ২৫%। এবারে আমরা ২১ নম্বর প্রশ্নের সমাধান করব। ২১ নম্বরের প্রশ্নে বলছে আমাদের একটি ল্যাপটপের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের ১/৪ অংশের সমান হলে শতকরা কত ক্ষতি হবে? তাহলে আমাদের বুঝতে হবে যেহেতু ১/৪ একটি ভগ্নাংশ, আমাদের বুঝতে হবে কোনটি বিক্রয় মূল্য কোনটি হচ্ছে ক্রয় মূল্য। যেহেতু প্রথমে বিক্রয় মূল্য দেয়া আছে, বিধায় লব হবে বিক্রয় মূল্য এবং পরে দেয়া আছে ক্রয় মূল্য, বিধায় হর হবে আমাদের ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম, বিধায় ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি নির্ণয়ের সূত্র আমাদের জানা আছে, ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। আমাদের ক্রয় মূল্য ৪ টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে ১ টাকা। তাহলে ৪ বিয়োগ ১ সমান হচ্ছে ৩ টাকা। শতকরা কত ক্ষতি হবে? তাহলে শতকরা ক্ষতি নির্ণয়ের সূত্রটি হচ্ছে শতকরা ক্ষতি সমান ক্ষতি ভাগ ক্রয় মূল্য গুণন হচ্ছে ১০০%। তাহলে ক্ষতি আমাদের ৩ টাকা, ক্রয় মূল্য আমাদের হবে ৪ টাকা গুণন ১০০%। ৪ দ্বারা ৪কে ভাগ দিলে ১ হয়, ৪ দ্বারা ১০০কে ভাগ দিলে হবে আমাদের ২৫। ৩ এবং ২৫ গুণন করলে হবে আমাদের ৭৫%। তাহলে ২১ নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের ক ৭৫%।